ওই যে মহাস্তের একটা কূপ আছে না, জিওত কুণ্ড বলে, কি বলে, যে ওখানে বলে ফেলে দেয় পরে আবার, একেবারে ডাহা মিথ্যা কথা। ওরা ছিল পানির কুয়া। কিসের কুয়া ছিল? পানির কুয়া ছিল। ওখানে কেউ মরে পড়ে গেলে বেঁচে ওঠেনি। মানুষগুলোকে কোরআন থেকে সরে নিয়ে যাওয়া, সঠিক নির্ভেজাল তাওহীদের রাস্তা থেকে ডাইভারশন করে অন্য পথে নিয়ে যাওয়ার জন্য এই কিচ্ছাগুলো আবিষ্কার করা হয়। আমার কথা বুঝতে পারছেন? সম্পূর্ণ ভণ্ডামি কথা। পরে শেষমেশ একটা গরুর গোস্তের টুকরো যখন কুয়োর ফেলে দেওয়া হলো, তখন আর কেউ বেঁচে উঠতে পারলো না। মানে কিরকম একটা বাজে কিচ্ছা চালু করা আছে। মিথ্যা কথা। কি কথা জোরে বলুন? মিথ্যা কথা। পানির কুয়া ছিল, পরিত্যক্ত হয়েছে। আল্লাহ কোরআনে বলছে ওয়াবির মুআত্তালাতিন, বীর মানে হলো কুয়া, কূপ। অনেক কূপ পরিত্যক্ত হয়ে আছে। ওগুলো রাজা বাদশাগণ ব্যবহার করত কালের সাক্ষী হিসাবে। বলেন কিসের হিসাবে? কালের সাক্ষী হিসাবে সেগুলো দাঁড়িয়ে আছে আজও পর্যন্ত। এগুলো দেখে শেখো যে কত ব্যস্ত ছিল এই কুয়ার পানি ব্যবহারের জন্য, মানুষ কত ব্যস্ত ছিল। সেই কুয়া আজকে পরিত্যক্ত, নিদর্শন হয়ে পড়ে আছে, আর কিচ্ছু নাই। সব শ্মশান করে ফালাছে। কে? কথা কয় না। কে শ্মশান করছে? আল্লাহ শ্মশান করে ফালাছে। ওগুলো সব মারিয়া পিঠা শেষ করে দিয়েছে একবার। আল্লাহ তাআলা শাহ সুলতান বলকি রহমতুল্লাহ আলাইহিকে শুধু ব্যবহার করছেন, কিন্তু মূল কাজটা কে করেছেন? মূল কাজটা আল্লাহ করেছেন। এই পরাজয়টা আল্লাহ করে দিয়েছেন পরশুরামের, আর বিজয়টা হাতের মধ্যে ধরে দিয়েছেন আমার আল্লাহ রব্বুল আলামিন। তার ইজ্জতের মালিক কে? ক্ষমতার মালিক কে? ক্ষমতার পালা বদল কার হাতে হয়? আল্লাহর হাতে হয়।